ওরা গুলি করতেছিল আর আল্লাহু আকবার বলতেছিল। জঙ্গির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে জঙ্গিদের কফিনে আরেকটি পেরেক মারা। প্রত্যাশার জায়গাটা আমাদের পূরণ হয়েছে। যুগান্তকারী রায় জঙ্গিবাদ প্রমোশনের ক্ষেত্রে। পয়লা জুলাই 2016 গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়ক, রাত আনুমানিক 10টা। হোলি আর্টিজান বেকারি। এই বেকারিতে আসা বেশ কিছু ব্যক্তিকে জিম্মি করে রেখেছে জঙ্গিরা। এমন খবর পেয়ে ছুটে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হলি আর্টিজান বেকারি ঘিরে রাখে পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এমনকি বিজিবি সদস্যরাও। রাজধানীর বুকে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার তথ্য ছিল না খোদ আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। এমন হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ। ভয়াবহ সেই জঙ্গি হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। ভেতরে প্রায় 50 জনকে জিম্মি করে রাখা হয়েছে, তবে জিম্মিকারী কারা তখনও ছিল অজানা। রাতভর পরিকল্পনা শেষে ভোরে ছুটে আসে সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্যাটালিয়ন। শুরু হয় অপারেশন থান্ডারবোল্টের ছক। একসময় মুক্তি পায় কিছু জিম্মি, পরে জানা যায় ভেতরে সশস্ত্র জঙ্গিদের নৃশংসতা। ভয়ঙ্কর সেই জঙ্গি হামলায় নিহত হন দেশি বিদেশি 20 জন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। পরের দিন সকালে ঘটনাস্থলে আনা হয় সাজোয়া যান। প্রস্তুতি নেয় সেনাবাহিনীর স্নাইপাররা। সকাল 7:40। হলি আর্টিজানের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রায় 13 মিনিটে। ওই দিন সকাল 8:30টায় সফল হয় অপারেশন থান্ডারবোল্ট। মারা যায় 5 জঙ্গি। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ওই দিনই সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। ঘটনার আদ্যোপান্ত জানতে শুরু হয় তদন্ত। 23 জুলাই 2018 হামলায় জড়িত 21 জনের মধ্যে জীবিত 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। চিহ্নিত 21 জনের মধ্যে বিভিন্ন অভিযানে 13 জন নিহত হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে 8 জন বিভিন্ন অভিযান এবং 5 জন হলি আর্টিজানেই নিহত হয়। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয় 2018 সালের 8 আগস্ট। ওই বছরের 26 নভেম্বর 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার। মামলায় মোট সাক্ষী ছিলেন 211 জন। তাদের মধ্যে আদালতে সাক্ষ্য দেন 113 জন। 8 আসামির মধ্যে 4 জন আসামি পক্ষে আইনজীবীও ছিলেন। গত 17 নভেম্বর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান 27 নভেম্বর রায়ের দিন ঠিক করেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয় হলি আর্টিজান বেকারিতে। ইতিমধ্যে সেই মামলার রায় হয়েছে। হামলায় জড়িতদের কার কি ভূমিকা ছিল, রায়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদেরই বা প্রতিক্রিয়া কি, তা জানব ছোট্ট একটা বিরতির পর। প্রায় 3.5 বছরে বহুল আলোচিত এই মামলার যুগান্তকারী রায় দেন ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল। রায়ে 8 আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়, খালাস পান 1 জন। হামলায় মৃত্যুদণ্ড পাওয়া 7 জনের ভূমিকা ছিল এক এক ধরনের। মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর। তার বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ সত্তার সমর্থন,
সদস্যপদ গ্রহণ, অর্থ গ্রহণ, হামলার জন্য অস্ত্র গ্রেনেড সরবরাহ করে হত্যাকাণ্ডে সহায়তা ও প্ররোচিত করা। গুলশান হামলার পরিকল্পনা ও হামলায় অংশ নেওয়া জঙ্গিদের সরবরাহকারী হিসেবে নাম এসেছে নব্য জেএমবির নেতা মামুনুর রশিদ রিপনের। হামলার জন্য জঙ্গি হাদিসুর রহমান সাগরের সাথে গ্রেনেড এবং অস্ত্র সরবরাহ করে। রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম পরিকল্পনা, হামলায় জড়িতদের সহায়তা, ঘটনাস্থল রেকি, সার্বিক বিষয়ে অবগত থেকে হত্যাকাণ্ডে সহায়তা। রাকিবুল ইসলাম রিগান ওরফে রাফিউল ইসলাম হামলায় জড়িতদের প্রশিক্ষণ দিয়ে হত্যাকাণ্ডে সহায়তা। হোলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন। মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ ঘটনাস্থল রেকি করা, অস্ত্র বহন করে নিয়ে আসা। সর্বোপরি হামলার পরিকল্পনায় অংশ নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা ও প্ররোচনা দেওয়া। আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ সুরা সদস্য হয়ে টাকা গ্রহণ, অস্ত্র ও বিস্ফোরক পদার্থ সংগ্রহ, তৈরি ও সরবরাহ করে হোলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডে সহায়তা। শরীফুল ইসলাম খালিদ হোলি আর্টিজান হামলার পরিকল্পনায় সহযোগিতা, হামলা বাস্তবায়ন ও হামলাকারী সরবরাহে ভূমিকা রেখেছিল। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় মিজানুর রহমান ওরফে বড় মিজান ছিল এই মামলার অন্যতম আসামি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বড় মিজানকে খালাস দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। আমরা এই রায়ে সন্তুষ্ট, তবে বড় মিজানের ব্যাপারটা আমরা রায় পাওয়ার পর, হাতে পাওয়ার পর বিশ্লেষণ করে দেখার পরে চিন্তা করবো যে আমরা আপিল করব কি না। ডাউটলেস সাক্ষ্য না, সাক্ষ্যতে অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক ইনকনসিস্টেন্সি আছে, ল্যাক অফ করবোরেশন আছে ইত্যাদি কারণে আমরা মনে করি যে রাষ্ট্রপক্ষ যথাযথ সাক্ষ্য উপস্থাপন করতে পারে এবং এজন্যই আমরা এগুলি আপিল আদালতে, উচ্চ আদালতে এগুলি আমরা পেশ করি। আমাদের কোনো ফাঁসি হয়নি, আমরা বিজয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা বড় ঘটনা করব। আল্লাহু আকবার। খালাসের খবরে চাঁপাইনবাবগঞ্জে মিজানের বাড়িতে ফলো আপ টিম। কথা হয় পরিবারের সদস্যদের সাথে। মিজানের খালাসের খবর পেয়ে একদিকে যেমন তারা আনন্দিত, তেমনি জঙ্গির তকমা থেকে মুক্তি মিলেছে তাদের। আমার ভাই এসব কাজের সাথে কোনোদিন জড়িত ছিল না এবং আমার ভাই খাইটা খাওয়া মানুষ, কৃষি কাজ করা মানুষ এবং আমার ভাই ব্যবসা করা মানুষ। সে মাছের ব্যবসা করতো, সে পুকুরের ব্যবসা করতো। এতদিন যে আমরা অপবাদ বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, সেজন্য আমাদের এলাকাবাসী আমাদেরকে অন্যরকম একটা চোখে দেখতো, সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। মিজানকে গ্রেপ্তারের পর থেকে তার পরিবারে নেমে আসে অন্ধকার। আমার স্বামী না থাকাতে সেই সময়তে আমার বাচ্চা কাচ্চা পেলে আমার সংসার খুব অসুবিধা হয়েছে। আমার স্বামী কোনো জড়িত ছিল না, আমার স্বামী নির্দোষ। আমার স্বামী নির্দোষ, কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, তাই বলে তো আমার স্বামীকে আদালত থেকে খালাস দিয়েছি। তো সেই শুনে আমরা সন্তুষ্ট হয়েছি। স্থানীয়দের প্রত্যাশা আইনি প্রক্রিয়া শেষে তাদের মাঝে আবারও ফিরে আসবেন মিজান। আমরা দেখেছি যে কোনোদিন এই জঙ্গি এলাকায় কোনো আর ছিল না, প্রমাণ ছিল না। মিজানুর সে ভালো লোক, আমরা চিনি জানি, তাকে আদালত তাকে খালাস দিয়েছে, নির্দোষ বলি তাকে খালাস দিয়েছে। আমাদের কোনোদিন মনে হয়নি যে এই কাজে জড়িত আছে। জঙ্গি ছিল না, আমরা ওটা জানি যে সেটা আমরা স্বীকার করি যে সে ছিল না, সে ভালো মানুষ ছিল। রায় আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। আমরা এলাকারবাসীর কাছ থেকে আমরা চাই এটাই যে আমাদের মিজানুর ভাই আমাদের কাছে ফিরে আসুক। জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউলের মা করিমুন্নেছা প্রায় 3.5 বছর বুকে পাথর চেপেছিলেন সন্তানের শোকে। রায়ের পর সেই কষ্ট কিছুটা লাঘব হলেও ছেলেকে ভুলবেন কিভাবে? এইভাবে যেন কোনো মায়ের বুক আর খালি না হয়, কোনো সন্তান যেন কোনো বাবাকে না হয়, কোনো স্ত্রী যেন স্বামীকে না হয়, আমার মতো এরকম যেন কেউ আর এরকম এই কষ্ট না পায়। দ্বিতীয়বার যেন এমন কোনো ঘটনা যেন আর কেউ এমন সাহস না পায়, এমন কিছু না হয়, এই বিচারটা যেন কার্যকরী হয় এমনভাবে। ও জীবিত থাকলে আরও হয়তো বা অনেক কিছুই করতো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। তো এই ভিন্নতম জঙ্গিবাদ এর মোকাবেলা করার জন্য ও নিজের জীবন দিয়ে গেছে। এখন আমি কোনো আফসোস করি না, এই জন্যই যে মানুষকে শ্রদ্ধা করে স্মরণ করবো, দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, দেশের মানুষের জন্য। সারা বাংলাদেশের মানুষই এটার দিকে তাকিয়েছিল, বিশ্বের সবাই আসলে তাকিয়েছিল। সেদিক থেকে আমার মনে হয় যাদের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করা গেছে যে 7 জনের, এদিক থেকে আমরা সবাই আসলে আমাদের প্রত্যাশার জায়গাটা পেয়েছি, প্রত্যাশার জায়গাটা আমাদের পূরণ হয়েছে। যুগান্তকারী এই রায়ে ভুক্তভোগী পরিবার যেমন খুশি, তেমনি সন্তুষ্ট দেশের মানুষ ও রাষ্ট্রপক্ষ। তবে হাইকোর্টে রায় যেন বহাল থাকে সেই দাবি এখন সবার মুখে। ফিরছি আরও একটা বিরতির পর।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ ধরনের মামলার দ্রুত বিচার নিষ্পত্তি করতে পেরে সরকারও সন্তুষ্ট। আমরা এই রায়ে সন্তুষ্ট। এরকম চাঞ্চল্যকর এবং যেই সব মামলা দেশের শিকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেই সব মামলাগুলি দ্রুত শেষ করতে পারছি, সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ। খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আইজিপি। এ ব্যাপারে সন্তুষ্ট যে আমাদের যেই তদন্তটি হয়েছে তার 7 জন আসামি সর্বোচ্চ শাস্তি পেয়েছেন এবং যিনি খালাস পেয়েছেন আমরা চেষ্টা করব তার ব্যাপারেও যাতে প্রসিকিউশনের তরফ থেকে, রাষ্ট্রপক্ষের তরফ থেকে আপিল করা হয়, সেজন্য আমরা আবেদন জানাব। আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে সেটা আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে যদি আমরা মনে করি এই বিশ্লেষণান্তেই আসলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। যে এই হোলি আর্টিজানের যে রায়, এই রায়টি আমরা মনে করি যে এটি সন্ত্রাসীদের জন্য একটা মেসেজ। হোলি আর্টিজান হামলার ঘটনায় হারানো ভাবমূর্তি ফিরে এসেছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, ডেথ রেফারেন্স হাইকোর্টে এলে চেষ্টা থাকবে রায় বহাল রাখার। এই রায়ের ফলে আমাদের সেই ভাবমূর্তি, আমাদের দেশে আইনের শাসন, জঙ্গিবাদ নির্মূলে আমাদের সরকারের যে তৎপরতা, এটা প্রমাণিত হয়েছে। ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে এই মামলাটি আসবে, তখন আমরাও আমাদের সমগ্র রকম প্রস্তুতি নিয়ে এই মামলাটি পরিচালনা করার চেষ্টা করব, যাতে এই জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায়টি যাতে বহাল থাকে। সরকার খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছেন এবং নিচ্ছেন এই জঙ্গিবাদ দমনে, এবং বিশেষ করে বিদেশি রাষ্ট্রগুলো তারা যাদের নাগরিকদের হারিয়েছেন তাদের জন্য আমাদেরও ঠিক সমান সহমর্মিতা, সমবেদনা আছে। এবং এই বিদেশি রাষ্ট্রের যারা আজকে উপস্থিত ছিলেন এই রায় শোনার জন্য তারাও নিশ্চয়ই নিশ্চিত হবেন যে সরকার এইরকম ঘটনা আর ঘটুক, এটা পুনরাবৃত্তি যাতে না ঘটে, এই ব্যাপারে সরকার খুবই দৃঢ়প্রতিজ্ঞ এবং সরকার সব রকম পদক্ষেপ এই ব্যাপারে নিতে পিছপা হবে না। জঙ্গিদের যে রায় বিচার সম্পন্ন করা এটি কঠিন কাজ, তো সেক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল এবং এই রায় হওয়ার ফলে কি হলো, বাংলাদেশে যে জঙ্গি বিরোধী অবস্থান এবং জঙ্গির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে জঙ্গিদের কফিনে আরেকটি পেরেক মারা হলো। তো সেটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে এই রায়টা হওয়ার জন্যে বাংলাদেশে আস্থার জায়গাটা ফেরত আসলো যে আইনের শাসন দিয়েও জঙ্গিবাদ মোকাবেলা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হোলি আর্টিজানের মতো ভয়াবহতা যেন আর প্রত্যক্ষ করতে না হয়, এজন্য সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পাশাপাশি বিপদগামীদের রুখতে সচেতন হতে হবে সবাইকে।